হ্যালো, আজকে আমি কথা বলবো হিমিক ওয়াশ নিয়ে। হিমিক ওয়াশ এরকম ড্রাই হয়ে যায় কেন? এটা হচ্ছে আমার বিফোর এবং আফটার পিকচার। হিমিক ওয়াশ যাতে ড্রাই হয়ে যাওয়ার পরও আমরা রিঅ্যাক্টিভেট করতে পারি সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। হিমিক ওয়াশ রিঅ্যাক্টিভেট করার জন্য আমাদের সবার প্রথমে মিনারেল ওয়াটার অ্যাড করে নিতে হবে। অবশ্যই এখানে চেষ্টা করবেন মিনারেল ওয়াটার নিতে এবং এরপরে আমি ময়েশ্চার অ্যাড করে নিব। হিমিক ওয়াশের এই হিমি ময়েশ্চারটা বেশ কার্যকরী এবং এটা আমি বহুদিন ধরেই ব্যবহার করছি। লিভ ইট ওভারনাইট। এখানে আমি একে একে প্রত্যেকটি রঙকে মিক্স করে নিচ্ছি। দীর্ঘদিন হিমিক ওয়াশ ব্যবহার না করলে এরকম বাইন্ডিং নষ্ট হয়ে যায়। রঙের বাইন্ডিং নষ্ট হওয়ার আরও অনেক কারণ রয়েছে, কিন্তু এটা রিঅ্যাক্টিভেট করাটা খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে এখানে আমি তোমাদেরকে ফুল প্রসেস দেখিয়ে দিচ্ছি। এখানে রঙকে সার্কুলার মোশনে ব্লেন্ড করতে হবে। তোমরা এখানে চাইলে প্যালেট নাইফও ইউজ করতে পারো, আমি এখানে একটা চামচ ইউজ করছি। সার্কুলার মোশনে ব্লেন্ড করতে করতে একটা সুন্দর টেক্সচার চলে আসবে, যেখানে আর মনে হবে না রঙের বাইন্ডিংগুলো নষ্ট হয়ে গিয়েছে। হিমিক ওয়াশ প্রতিনিয়ত রিঅ্যাক্টিভেট করা প্রয়োজন। আমরা অনেক সময় অনেক মাসের জন্য রঙটা ফেলে রাখি, তখন আর রিঅ্যাক্টিভেট করা হয় না। আবার আমরা অনেকেই রং অ্যাক্টিভেট না করেই জাস্ট উপর দিয়ে পানি দিয়ে যতটুকু ব্যবহার করার প্রয়োজন হয় অতটুকু ব্যবহার করে আবার রেখে দিই। এতে করে রঙের টেক্সচার নষ্ট হয়ে যায় এবং রঙের বাইন্ডিং নষ্ট হয়ে যায়। আমার হিমিক ওয়াশ 56 কালার্স হওয়ায় অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার মনে হয় আমি যখনই এটা রিঅ্যাক্টিভেট করি। একবার সময় নিয়ে রিঅ্যাক্টিভেট করলে বেশ কয়েক মাস চলে যায়। আমার সাধারণত 2 থেকে 3 মাস চলে যায়, আর যদি রেগুলার ব্যবহার করি রঙগুলো তাহলে এর থেকে বেশিও যেতে পারে। হিমিক ওয়াশের আমার সবচেয়ে পছন্দের পার্ট হলো এই গ্লিটারি কালারগুলো। এগুলো দিয়ে আমার কিছু না কিছু করার ইচ্ছা আছে কোনো একটা ভিডিওতে, তোমরা সেটা দেখতে পাবে, কিন্তু এখন পর্যন্ত আমার এই গ্লিটারি কালারগুলো ব্যবহার করা হয়নি। এই তো শেষ হয়ে গেল আমার হিমিক ওয়াশ রিঅ্যাক্টিভেশন। তোমরাও চাইলে রিঅ্যাক্টিভেট করে ফেলতে পারো তোমাদের ডিহাইড্রেটেড হিমিক ওয়াশ। আজকে পর্যন্তই, টাটা।